এখন যদি কেউ বলে গরু, প্রত্যেকদিন এই কসাই গরু জবাই করছে আর খাচ্ছে মানুষ, কেমন লাগে না একটা? কেন? গরুরও তো একটা জীবন আছে, ও চড়বে, বিচরণ করবে, ঘুরবে ফিরবে, থাকবে না। বাবা আল্লাহ পাক ওই গরুকে খাবার জন্য সৃষ্টি করেছেন, হালাল করেছেন গরু খাওয়া। তো হালাল আছে আমাদের জন্য, ছাগল খাওয়া হালাল আছে, হালাল করে আমরা খাই, মানুষ খাই। তাহলে এটাকে কেউ যদি বলে যে না এটা চলবে না, তাহলে তো উল্টো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই জন্যই সৃষ্টি করেছেন, এই জন্যই চলবে। গরু ঘাস কেন খাবে? আরে না খাবে তো বাঁচবে কি করে? বলে ঘাসও তো বড় হবে, গাছ তো বড় হবে, কেন ঘাস খাবে? এইরকম যদি প্রশ্ন করতে লাগে সারা বিশ্ব তছনছ হয়ে যাবে, চলতে পারে না। এই জন্য আপনাকে মেনে নিতে হবে আল্লাহ পাক পুরুষকে ইনকাম করার জন্য বানিয়েছেন, ইনকাম করবেন পুরুষ, আর মহিলাকে বাড়িতে থাকার জন্য বানিয়েছেন, পুরুষের কাজ দেখার জন্য বানিয়েছেন, বাড়ির রান্না বান্না করার জন্য বানিয়েছেন, বাড়ির পুরুষের সমস্ত দায়িত্ব বাড়ির বহন করার জন্য বানিয়েছেন। তাকে এটা মানিয়ে নিয়ে ওই কাজটাই করতে হবে। কিন্তু আজকাল পারা যায় না বাপ। দেখি পুরুষও চাকরি করে আর স্ত্রীটাও চাকরি করে। এক জায়গায় ভাড়া ছিল, হযরত চাক্ষুষ ঘটনা বলছি, পুরুষ হাই স্কুলের মাস্টার, স্ত্রীও হাই স্কুলের মাস্টার। চলে গেল 2 দিনে, মহিলাটা একটু কাছে আসছে, প্রত্যেকদিন বাড়িতে আসে, বাড়ি থেকে আসা যাওয়া করছে। কিন্তু পুরুষ হচ্ছে অন্য ডিস্ট্রিক্টে, ওখান থেকে যখন আসছে বাড়িতে সাপ্তাহিক হিসাব দাও, ও বলছে তুমি দাও, ও বলছে তুমি দাও, এই নিয়ে নিয়ে সপ্তাহে একদিন শনিবারে বাড়ি আসে, রবিবার বাড়িতে থাকে, সোমবারে আবার সকাল সকাল স্কুল চলে যেতে হয়, গিয়ে আবার থাকে, আবার শনিবারে আসে। এই একটা দিন সপ্তাহে বাড়িতে থাকে মাস্টার সাহেব আর মাস্টারনি সাহেবা, উভয় থাকে। কিন্তু একটা দিন উভয়ের মধ্যে হিসাব করতে করতে সময় পার। জীবনের শান্তি, দাম্পত্য জীবনের যে শান্তি, সুমধুর জীবনকে তারা স্বর্গ বানিয়ে নরক বানিয়ে বসে আছে। কিন্তু বাবাজি আগে যদি শুধু পুরুষটা ইনকাম করত, তাহলে এই বিষয়টা কিন্তু হতো না। ওই মহিলা তার কথা শুনতো, ওই মহিলা যখনই আসতো আকাঙ্ক্ষিত থাকতো আমার স্বামী আসবেন আজকে। এবার কে করবে? স্বামীও ইনকাম করে আসলো, স্ত্রীও আসলো, দুজনই তো ক্লান্ত, কে কার খেদমত করবে? সমস্যা। এই জন্য বাবা মনে রাখেন, আজকে আমাদের মাঝে এটা একটা বড় ক্যান্সার ঢুকেছে। ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য প্রত্যেক জায়গায় নারীকে নেওয়া হচ্ছে, আর নারীকে আগে বাড়িয়ে দেওয়া হচ্ছে, আর পুরুষ আইএ বিএ এমএ বড় বড় ডিগ্রি করে নিয়ে ওই পুরুষ বসে আছে, তাদের চাকরি নাই। কোথায় আছে? আপনার কানটা সোজা মনে না ধরে ব্যাকা ভাগে কান ধরছে আপনার, আর আমরা সব পাগল চলে যাচ্ছে। একটা মহিলার জন্য একটা পুরুষ জরুরি, তার হেফাজত করবে। কিন্তু দুঃখের বিষয় যে দেখেন চৌরঙ্গিতে দাঁড়িয়ে একটা মহিলা লাঠি নিয়ে পুরুষের হেফাজত করছে। আস্তাগফিরুল্লাহ, ও আবার মুসলমান মহিলা। বুঝতে পারলেন? দেখবেন চৌরঙ্গিতে যাবেন, মহিলারা ডান্ডা নিয়ে, মহিলারা চৌরঙ্গিতে দাঁড়িয়ে আছে। আশ্চর্য, ওই মহিলা যার হেফাজতের জন্য রাত্রে যদি বের হয়, তার হেফাজতের জন্য একটা পুরুষ প্রয়োজন। পুরুষ ছাড়া নিজের হেফাজত করতে পারে না। ওই মহিলা আবার রাত 12টা কি রাত 1টা কি অন্য পুলিশের সাথে সে আবার যায় চোর ধরতে। আল্লাহ আল্লাহ বাঁচাই। যাই হোক ব্রাদার, তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যেটা বললেন, দুটো বিষয় দিচ্ছেন। কি? একটা বিষয় হচ্ছে পুরুষ যেটা সম্মানিত, এবং পুরুষ নিজের সম্পদ মহিলার উপর খরচ করে। এই জন্যই ওই মহিলা ওই পুরুষের কথাই চলবে, ওই মহিলা ওই পুরুষ যা বলবে তা ফলো করবে। ওই মহিলার কাজ ওই পুরুষের সমস্ত দায়িত্ব বাড়ির বহন করবে। এটাই হচ্ছে ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটি বললেন, এই হাদিস থেকে আমরা সুস্পষ্ট বুঝতে পারলাম। এবার আপনাকে নিয়ে আপনি নিয়ে আসি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বললেন পুরুষ হচ্ছেন একজন অভিভাবক, একজন মালিক, একজন হাকিম, তার কথা মানতে হবে, শুনতে হবে। উভয়ের দাম্পত্য জীবনে এক অপরের প্রতি হুকুম আছে, দায়িত্ব আছে। এমন না যে উনি স্ত্রী, তার জন্য উনাকে দাসীর মতো খাটান, এমনটাও যেন না হয়।
পবিত্র কোরআন সুন্দর করে একটা দিশা দিয়ে দিয়েছেন, রাস্তা দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, মহিলারা তোমাদের জন্য পোশাক আর তোমরা মহিলার জন্য পোশাক। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা, ছোট্ট একটা কথা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন কি, পুরুষ মহিলার জন্য পোশাক আর মহিলা পুরুষের জন্য পোশাক। এই পোশাক থেকে কি বুঝাচ্ছেন? অনেক কিছু বুঝার আছে, এই কিছু ব্যাখ্যা আপনাদের দিই। পোশাকের কাজ কি? পোশাকের মূল কাজ হচ্ছে শান্ত দেওয়া। পোশাকের মূল কাজ কি? শান্ত দেওয়া। প্রথমত আজকে আমি পোশাক পরে আছি, শান্ত পাচ্ছি, শান্তি পাচ্ছি। যখন ঠান্ডা বেশি লাগবে তখন বেশি অনুভব করবেন, তার একটা কাজ। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন যে যেমন মহিলা পুরুষের জন্য পোশাক, পুরুষ মহিলার জন্য পোশাক। এখানে বুঝাতে চাইছেন, শোনো, যেমন পোশাক পরলে শান্তি হয়, ওই মতোই পুরুষ মহিলাকে বিবাহ করে আসলো, ওই মহিলা যেন পুরুষের জন্য শান্তি হয়, ওই পুরুষ যেন ওই মহিলার জন্য শান্তি হয়। আর একটা দিক কি, পোশাক আপনার সৌন্দর্য বাড়ায়, দেখতে ভালো লাগে, তাই না? আজকে যদি আমি আব্দুল আজিজ এসছি এখানে, আজকে যদি মাথাতে পাগড়ি না লাগাতাম, যদি এরকম চকমকে জুব্বা না পরতাম, শুধু সিম্পল এসে বসে যেতাম, ভালো লাগতো? ভালো তো হতো না। এটা সৌন্দর্য দেখায়, খালি গায়ে মানুষ ঘুরলে ভালো লাগে না, কিন্তু যদি পোশাক থাকে ভালো লাগে, সৌন্দর্যকে বাড়ায়। এখানে বুঝে নিতে হবে, একজন পুরুষ একজন মহিলার সৌন্দর্যকে বাড়ায়, একজন মহিলা একজন পুরুষের সৌন্দর্যকে বাড়িয়ে দেয়। তাহলে কি হবে? পুরুষকে ভালো হতে হবে, পুরুষ যত ভালো হবে তত মহিলাও সম্মান পাবে, মহিলা যত ভালো হবে তত পুরুষও তার সম্মান পাবে। আজকে দেখেন কিনা তো মৌলভী সাহেবের স্ত্রীকে মৌলভী সাহেব নি বলা হয়, হয় না? দেখা যাচ্ছে আলিফ বা তাও জানে, কিন্তু মৌলভীর সাথে বিয়ে হয়ে গেছে তো ওই জন্য কি মৌলভী সাহেব নি কয়। ও মাদ্রাসা দেখেনি, পড়েনি, আলিফ বা তাও জানে না, তবু বলা হয়। মাস্টারের স্ত্রীকে কি বলা হয়? মাস্টারনি, তাই না? দেখা যাচ্ছে যে ও কিছুই জানে না, অথচ মাস্টারের সাথে বিয়ে হয়েছে, সেই জন্য তাকে মাস্টারনি বলা হচ্ছে। এই মতে হিসাব করেন ডাক্তারের ব্যাপার, ডাক্তার উনি ডাক্তার, কিন্তু যার সাথে বিয়ে হয়েছে সে ডাক্তার নয় বাস্তবে, কিন্তু ডাক্তারের সাথে বিবাহ হয়েছে তার জন্য ডাক্তার। বুঝা গেল, যদি আলিম হয় তার সৌন্দর্য ওই মহিলাও পায়, যদি মুফতি হয় তার সৌন্দর্য ওই মহিলার উপরেও হয়, যদি ওই মাস্টার হয় ওই সৌন্দর্য মহিলাও পায়, মাস্টার নিয়মই হয়ে যায়। এই জন্য বলি মা বোনেরা শোনো, নিজের সম্মান, নিজের স্বামীর সম্মান করো, নিজের স্বামীর শ্রদ্ধা করো, নিজের স্বামীর প্রশংসা করো। যদি স্বামীকে মাস্টার বানাও তাহলে মাস্টারনি হবে, যদি স্বামীকে মৌলানা বানাও মৌলভী সাহেবনি হবে, যদি স্বামীকে ডাক্তার বানাও ডাক্তারনি হয়ে যাবে, আর যদি স্বামীকে চামার বানাও তাহলে কি হবে? চামারনি হয়ে যাবে। বুঝা গেছে না? হবে না গো? এই জন্য বলি মা বোনেরা, স্বামীর সম্মান তোমার সম্মান, তোমার সম্মান স্বামীর সম্মান দেখতে হবে। অনেক মহিলা আছে স্বামীর সম্মান করে না, স্বামীর প্রশংসা করে না, এদিক ওদিক শুধু স্বামীর গিল্লা গিয়ে বাড়ায়, প্রশংসা নাই, উল্টো কথা, ভালোটাও খারাপ লাগে না। খবরদার, বিবাহ যেহেতু হয়েছে, স্বামী আপনার মাথার তাজ, সব সময় স্বামীর প্রশংসনীয় কথা বলবে, সব সময় স্বামীর শ্রদ্ধা রাখবে, সব সময় স্বামীকে উঁচুতে রাখবে। ওই স্বামীর বদৌলতে আপনার মর্যাদা উঁচু হয়ে যাবে। আমি যেটা বলছিলাম, মহান রব্বুল আলামিন বলছেন যে মহিলা পুরুষের জন্য পোশাক আর পুরুষ মহিলার জন্য পোশাক, উভয়। তাহলে উভয় পোশাকের কাজ হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি করা। আপনার আচরণ যত সুন্দর হবে আপনার সৌন্দর্য অতই বাড়বে, ওর সাথে সাথে আপনার স্ত্রীর সম্মান বেড়ে যাবে। আপনি হাজী সাহেব যদি হন, আপনার স্ত্রী হাজী সাহেব হবে, হজ করতে না গেলেও বলবেন হাজী সাহেব, কত সম্মান পেয়ে গেল দেখেন, আপনার জন্য ও পাবে। এই জন্য পুরুষ নিজের পুরুষত্বকে বজায় রেখে সবসময় নিজের সৌন্দর্য, নিজের আদর্শ, নিজের আচরণটাকে ভালো রাখার চেষ্টা করুন, এটাই আবেদন করব। তার সাথে একটা কথা, এই পোশাক এখন পরে আছি, পোশাকের একটা সময় হয়, দেখা গেল পোশাকের রাস্তা দিয়ে যাচ্ছি, কোন একটা কালিক লেগে গেল, এবার কি করব? পোশাকটাকে কি ফেলে দিই?
হ্যাঁ মাশাআল্লাহ, পোশাকটা পরিষ্কার করতে হবে কি দিয়ে? আগে দেখবো জল দিয়ে হয়ে গেল তো আলহামদুলিল্লাহ, যদি না হলো সাবান লাগাই, তাতেও যদি না হয় আবার কেমিক্যাল ব্যবহার করি, করে তাকে সুন্দর করে পরিষ্কার করে কোনো রকম কিছু রাখি না। এই মতোই ব্রাদার, আপনি আছেন মানুষ, আপনার জীবনেও এইরকম কালি লাগতেই পারে, আপনার স্ত্রীও আছে মানুষ, তাতেও কালি লাগতেই পারে। যদি এরকম হয়ে যায়, আল্লাহ না করে কারো ব্যবহার এরকম হয়, কিন্তু যদি এরকম হয় তাকে তালাক না দিয়ে তার ব্যবস্থা করে নেন, তাকে তওবা করান, শরীয়ত মতে মুফতি সাহেবের কাছে সাজেশন নেন, উনি যা সাজেশন দেবেন ওই সাজেশন হিসাবে কাজ করে উভয় জীবনটাকে মধুর জীবন করে নেবেন। এটাই হচ্ছে নিয়ম। মহান রব্বুল আলামিন এই পোশাকের উদাহরণ দিয়ে আমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে দিয়েছেন। যেহেতু মুফতি সাহেব চলে এসেছেন, একটা কথা আপনাকে এখানে বলে দিই যে আমরা অবগত নই, বিবাহ তো করিনি, কিন্তু জানি না স্ত্রীর হক কি, আর স্ত্রীও জানে না স্বামীর হক, এই জন্য উল্টো উল্টো ব্যবহার হয়। এবার এখানে দু চারটি কথা বলি। যদি আপনাকে এমন লাগে যে আপনার স্ত্রী আপনার কথা চলে না, আপনার কথা শোনে না, অবাধ্য হয়ে যাচ্ছে, তখন কি করবে? পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বললেন, আল্লাতি তাখাফুনা নুসুজাহুন্না ফাইজাহুন্না। যদি আপনার স্ত্রী আপনার অবাধ্য হয়, তাহলে আপনি কি করবেন? প্রথমত তাকে বুঝাবেন, ফাইজাহুন্না, তাকে বুঝাবে, নিজে বুঝান, না পারলে তার মাতা পিতা দিয়ে বুঝান, না পারলে কোন মৌলবি মুফতি সাহেব দিয়ে বুঝান, না পারলে যত রকমের বুঝানোর কৌশল আপনি ধর্মীয় হিসাবে শরীয়ত মতে সমস্ত কৌশল ব্যবহার করেন। তাতে যদি না হয়, দ্বিতীয় স্টেপে আল্লাহ পাক বলছেন ওয়াহজুরহুন্না ফিল মাদাজি, তাহলে তুমি তাকে তার থেকে বিছানা আলাদা করে দাও। এক বাড়িতে থাকো, এক ঘরে থাকো, কিন্তু তার কাছে ঘুমায়ও না, বিছানা আলাদা করে নাও। যদি বিছানা না থাকে, কেউ উপরে কেউ নিচে শুলেন, কিন্তু এমন করিয়েন না যে বাড়িতে একটা আবার বিভ্রান্তি হয়ে যায়, এমনটা যেন না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন ওয়ালা তাহাজুদ ইল্লা ফিল বাইত, মানে ওই মহিলাকে ছেড়ে বাড়ি থেকে বাইরে যেন না, বাড়ির মধ্যেই থাকেন। যদি বড় বড় বাচ্চা কাচ্চা থাকে, তারা যেন টের না পায় যে মাতা পিতার মধ্যে কিছু একটা চলছে, কারণ আপনার উদ্দেশ্য হচ্ছে আপনার স্ত্রীকে শুধরে দেওয়া, ঝামেলা বাধা নয়। এই জন্য কৌশলে কাজ করেন, বিছানা আলাদা করে বলেন যে এই দেখ, তোমার এই ব্যবহারগুলি ঠিক করো, নালে বুঝবে। বুঝালেন, হলো না। দ্বিতীয় স্টপেজ কি হলো? বিছানা আলাদা করে দেখলেন, যদি সুধরে গেল আলহামদুলিল্লাহ, যদি সংশোধন না করলো তাহলে কি করবেন? ওয়াদরিবুহুন্না, তাকে মারো। এবার কেমন করে মারবেন? আমাদের দিকে হয় কি, ওই বইয়ের বিড়ি বানা পয়সা নিয়ে মদ খেয়েছে, যা শক্তি ইচ্ছা মতন দিল মা, একদম অবৈধ, এইভাবে মারা যায় নাই। যেমন একজন শিক্ষক শিক্ষার জন্য ছাত্রকে মারে, এইরকম করে আপনাকে শিক্ষার জন্য মারতে হবে, তবে চেহারাতে মারবে না। বলা আল্লাহ রাসূল বলছেন চেহারার মধ্যে মার দিবে না, সাইড আর কিছু ওই হিসাব করে মারবেন যাতে তার কোনো ক্ষতি না হয়ে যায়। এই হিসাব করেই যাতে ও শিক্ষাটা পায়। যদি আপনার দাঁতে শিক্ষা পেয়ে যায়, মারার প্রয়োজন নাই। এক লাঠিতে শিক্ষা হয়ে যায়, দুই লাঠি প্রয়োজন নাই। হিসাব করে রাখবেন, এই রকম হিসাবে আপনাকে পদক্ষেপটা নিতে হবে। এবার কি হলো? এই যে তিনটে স্টপেজ দিল, প্রথমত বুঝাবে, না হলে বিছানা আলাদা করে দেখবে, না হলে তৃতীয় নম্বরে তাকে মেরে দেখবে। তাতেও যদি না হয়, খুব হলে সহ্য করে নিজের জীবন যাপন করেন। তাতেও যদি না হয়, তাহলে আপনি একটা তালাক দিয়ে ছেড়ে দেন, আর মুখে তালাক আনবেন না। আজকাল কি হয়েছে জানে যে তিনটা তালাক না দিলে তালাক হয় না, এমন পাবলিকের মাথায় একবারে 100 তালাক। যা তো কো তালাক, তোর গুষ্টি কো তালাক। আস্তাগফিরুল্লাহ, খবরদার তালাক মুখে নিয়ে আসবেন না। যদি দিতেই হয় একটা তালাক, যা তোমাকে এক তালাক দিলাম এরকম বলে ছেড়ে দেন, অথবা যা তুই আমার বাড়ি থেকে চলে যা, এমন বলে দিয়ে ছেড়ে দেন। বারবার বলে কোনো কথাই ডবল প্রয়োগ করবেন না, ডবল করলেই সমস্যা আছে। কথা হিসাবে তালাকের মধ্যে অনেক ব্যাপকতা জটিলতা আছে, অত ব্যাখ্যার প্রয়োজন নাই এখানে, আর অত ব্যাখ্যা করার সময়ও নাই যে করব।
তো যাই হোক, এতটুকু মাথায় রাখেন, তালাক দিতেই যদি হয়, আপনার যদি ইচ্ছাই হয় এই বউকে নিয়ে আমি চলবো না, ছেড়েই দিব সারা জীবনের মতো, তবু 3 তালাক দিবেন না, 1 তালাক মাত্রই দেবেন। এতে লাভ হবে কি, খুব হলে রাজাত করতে হবে, ফিরিয়ে নিতে হবে, দ্বিতীয়বার বিবাহ পড়াতেও হবে না। আর যদি তার সাথে ছেড়েই রেখে দেন, খুব হলে আপনার বিবাহটা পড়াতে হবে, তাছাড়া হালালার প্রয়োজনটা আপনার হবে না। কিন্তু যদি 3 তালাক দিয়ে দেন, হালালা ছাড়া উপায় হয় না। কারণ আপনি বুঝালেন না, আপনি বিছানা আলাদা করে দেখলেন না, তার সাথে মেরেও দেখলেন না, তার সাথে 1 তালাক দিয়েও দেখেননি, একদম 3 তালাক দিয়ে বসে আছেন। যদি এরকম ব্যাপার থাকে তাহলে ব্রাদার, এই জন্য এতগুলো একবারে ডিসকুয়ালিফায়ার, এই জন্যই কঠিন শাস্তি হচ্ছে হালাল। বুঝতে পেরেছেন? এমনিতে নাই বাপরে এত কঠিন হালাল। কিন্তু কখন, আশ্চর্য, আপনি যদি বাপের কাছ থেকে 5 টাকা চুরি করেন, কিছু বলবে বাপ? কিছু বলবে না। 100 টাকা নিলেন, তবুও বেটে ওটা ছেড়ে দেবে। কিন্তু যদি 1 লাখ টাকা চুরি করেন, হাত পা ধরে বেটে মারবে। হ্যাঁ, তো যাই হোক, এরকম ব্যাপারগুলি আছে বাপ। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা পুরুষ, আমাদের দেখতে হবে যে কোনটা কি আছে। যাই হোক, হযরত চলে এসেছেন, আর যেটা দাম্পত্য জীবন নিয়ে যে আলোচনা করার বলা হয়েছে, বিষয়টা কিনা অনেক ব্যাখ্যা চাই, তাহলে সব দিক আলোচনা করা যায়। অনেকগুলি হাদিস কোরআন আছে এর ব্যাপারে। সংক্ষিপ্ত আলোচনা আমি রাখলাম আপনাদের সম্মুখে। এখান থেকে হযরত চলে এসেছেন, সময় অনেক হয়েছে। ইনশাআল্লাহ কখনো যদি আপনারা আবার মৌকা দেন, তাহলে ওইরকম মোটামুটি 2 ঘন্টা টাইম পেলে সব দিকটা মোটামুটি করে গুছিয়ে বলতে পারা যাবে ইনশাআল্লাহ। কখনো যদি ওইরকম হয় তো বলা যাবে। এখান থেকে আজকে ইতি করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।